আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 12.4-এর 10 নম্বর অঙ্ক থেকে। অঙ্কটা হলো, একটা ভগ্নাংশের লব ও হরের সাথে যদি 1 যোগ করলে 4/5 হয়। লব ও হরের সাথে 1 যোগ করলে 4/5 হয়। লব ও হর থেকে 5 বিয়োগ করলে 1/2 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। করার জন্য প্রথমে আমাদের ধরে নিতে হবে, ধরি লব সমান এক্স, হর সমান ওয়াই। ভগ্নাংশ কি হবে? লবটা কি উপরে থাকে না নিচে থাকে? উপরে। এক্স বাই ওয়াই। প্রথম শর্ত মতে বলছিল আমাদের এই ভগ্নাংশ উঠানোর পর লব ও হরের সাথে 1 যোগ করব। তাহলে আমরা লবের সাথে 1 যোগ করব, হরের সাথে 1 যোগ করব, সমান হবে 4/5। এটা আমরা আর গুণ করে আমরা এখান থেকে একটা সমীকরণ তৈরি করব। 5 দিয়ে যদি আমরা আমাদের এখানে 5 দিয়ে x + 1 কে আগে গুণ করব। 5 × x + 1 সমান 4 × y + 1। এটা আমরা আর গুণ করলাম। 5 এর সাথে x গুণ করলে 5x যোগ 5 অক্ষে 5, 4 এর সাথে y গুণ করলে 4y যোগ 4 অক্ষে 4। আমরা x y গুলো বাম পাশে রাখি আর সংখ্যাগুলো ধ্রুবক সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাই। তাহলে কি হবে? 5x + 4y এর পাশে এসে কি হবে? -4y। কারণ 4 + 5 এর পাশে যা হবে -5। 5x - 4y, 4 - 5 মানে -1 হবে। 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতটা কি হবে আমাদের? বলছে লব ও হর থেকে 5 বিয়োগ। আমরা ভগ্নাংশ তুলি। লব থেকে 5 বিয়োগ, হর থেকে 5 বিয়োগ করলে 1/2। আর গুণ করতে পারি। 2 দিয়ে আমরা এইটাকে গুণ করব। 2 × x - 5, 1 × y - 5। 2 সাথে x গুণ করলে 2x মাইনাস 5 দুগুণে কত? 10। 1 এর সাথে y গুণ করলে y মাইনাস 1 এর সাথে 5 গুণ করলে 5। সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। 2x ওয়াইটা বাম পাশে নিয়ে আসবো, সংখ্যাটা ডান পাশে নেব -10টা। প্লাস y এই পাশে এসে -y -5 -10 আছে, +10 হবে। তাহলে কি হলো আমাদের এখানে? 2x - y সমান 5। এটা আমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই হবে। আমরা শিখছি হলো প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন, লেখচিত্রও শিখছি। তো আমরা এখন এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে এখানে আমাদের 1 নং আছে -4y, 2 নং আছে হলো শুধু y। তাহলে 1 নং ঠিক রেখে 2 নংকে 4 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে। একই চিহ্ন তো, দুইটাই মাইনাস চিহ্ন যদি একই হয় তাহলে বিয়োগ করতে হয়। আর আমাদের এখানে এই 1 নংকে, এখানে তো কোনো সংখ্যা নাই, 1 আছে, 1 দিয়ে তো আর গুণ করার দরকার নাই। তাহলে 2 নংকে শুধু এই 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি করব আমরা? 1 মাইনাস 2 নংকে কত দিয়ে গুণ? 4 দিয়ে। তাহলে আমরা 1 নংকে উঠাই। 5x - 4y সমান -1। এটাকে 4 দিয়ে গুণ করলে 8x মাইনাস 4y, 4 × 5 = 20। বিয়োগ করতে হবে, তাহলে চিহ্ন পাল্টে যাবে। মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, যোগ 5টা x বিয়োগ 8টা x। তাহলে বিয়োগ 3টা x থাকে, কারণ বিয়োগ বেশি, 8টা x বেশি। যোগ আর -4y + 4y কাটা, -1 -20, একই চিহ্ন থাকলে চিহ্ন দিয়ে যোগ করতে হয়। -21 হবে এখানে। দুই পাশে মাইনাস মাইনাস বাদ দেয়, 3x সমান হবে 21। তো x সমান হবে 7। 3 7 21, 21কে 3 দ্বারা ভাগ করলে 7 হয়েছে। ঠিক আছে? তো আমরা x এর মান যে কোনো সমীকরণে বসাই, 1 অথবা 2 নং এ বসাই। x এর মান 1 নং এ বসাই। কি বসাবো? তাহলে কি হবে? 5 × 7, x এর মান 7 পেলাম, -4y সমান -1। 5 × 7 = 35, -4y সমান -1, 4y সমান -1। প্লাস 36 বসে যায়, প্লাস 35 বসে যায়, -35 হলো। তাহলে -4y সমান হয়েছে -36। মাইনাস মাইনাস বাদ দিয়ে কি হবে এখানে আমাদের? 4y সমান 36। এইটা মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই মাইনাসটাও প্লাস। 4 নং কত? 36। 36কে 4 দিয়ে ভাগ করলে 9। তো
তাহলে ভগ্নাংশ কি পেলাম আমরা? ভগ্নাংশ ছিল আমাদের x/y, x এর মান হলো 7, y এর মান হলো 9। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে হয়েছে সবার? এখন আমরা পরেরটা করব। পরের প্রশ্নটা একই। প্রশ্নটা শুধু বলছে হলো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ হরের সাথে 2 যোগ। ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে আমাদের আসবে হলো 1/2। লব থেকে 1 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে হাফ হয়। তার বলছে হলো লব ও হর থেকে আমাদের 7 ও 2, লব থেকে 7 এবং লব ও হর লব থেকে 7 হর থেকে 2 বিয়োগ করলে 1/3 হয়। ঠিক আছে, এটা আমাদের পুরো ভগ্নাংশ এখন তৈরি করতে নির্ণয় করতে হবে আমাদের। লব থেকে 1 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে হয় 1/2। লব থেকে 7 বিয়োগ হর থেকে 2 বিয়োগ করলে 1/3 হয়। লব থেকে 7 হর থেকে 2 বিয়োগ করলে 1/3 হয়। ভগ্নাংশটি কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে আগের মতো ধরে নেই। কি ধরবো? ধরি বা মনে করি, ধরি লব সমান x, হর সমান y, ভগ্নাংশ সমান x/y। ঠিক আছে না? এখন আমাদের প্রথম শর্ত মতে কি হবে বলো তো সবাই? প্রথম শর্ত মতে হবে আমাদের লব থেকে 1 বিয়োগ করবো, মানে আমরা ভগ্নাংশটা লবে থেকে 1 বিয়োগ করে হরের সাথে 2 যোগ করবো, 1/2 হবে। আর গুণ করবো 2 সাথে এটা গুণ, 2 × x - 1, 1 এর সাথে গুণ হবে y + 2। কি হবে এখানে? 2 এর সাথে x গুণ করে হলো 2x, -2 এর সাথে গুণ করে 2 কে 2, 1 আর y গুণ করে হলো y, প্লাস 2 এর সাথে 1 গুণ করে 2। আমরা ডান এই ওয়াইটা বাম পাশে নিয়ে আসবো, -2 ডান পাশে নিয়ে যাব, 2x প্লাস y মাইনাস y হলো -2 হয়ে যাবে +2, 2x - y সমান হবে 4। এখন সমীকরণ দ্বিতীয় শর্ত মতে কি হবে? দ্বিতীয় শর্ত মতে হবে আমাদের লব থেকে 7 বিয়োগ, ভগ্নাংশ লব থেকে 7 বিয়োগ করব, হর থেকে বিয়োগ করব হলো 2, 1/3 হবে। 3 তে আমরা এটাকে গুণ করব, 3 × x - 7, 1 দিয়ে গুণ করতে হবে y - 2, 3x হবে এখানে গুণ করলে, মাইনাস 3 সাথে কত 21, 1 এর সাথে গুণ করলে y - 2, 1 দিয়ে যাকে গুণ করব সেটাই হবে। আমরা yটা বাম পাশে নিয়ে আসি, 3x, yটা বাম পাশে এসে -y, -2 -21 এর পাশে যায় +21, 3x - y সমান -2 এর সাথে +21 মিলে হলো 19। আমরা এটাও অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। আমরা এই করতে পারি, 2 নং থেকে এখন বিয়োগ করতে পারি, -y আছে, তাহলে 2 নং -1 নং, একটা করে y আছে তো সেজন্য 3x - y সমান 19, 2x - y সমান 4, বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, কাটা গেল, 3x থেকে 2x বিয়োগ করে একটা x থাকে, 19 থেকে 4 বিয়োগ করলে 15। তাহলে x এর মান বসাবো আমরা, x এর মান 1 নংয়ে বসাই, 2 × 15 - y সমান 4, 15 × 30 - y সমান 4, -y সমান 4 - 30, -y সমান -26, y সমান 26। তাহলে আমাদের ভগ্নাংশটা কি হলো? ভগ্নাংশ হলো x/y না? হ্যাঁ, ভগ্নাংশ x/y, x এর মান 15, y এর মান 26। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো।
এখন আমরা করব 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা বলছে হলো কি, মেন জিনিসটা আমি তুলবো। প্রশ্ন বলছে হলো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। ঠিক আছে, স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। ঠিক আছে, প্রশ্নটা বলছে হলো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তার একক স্থানীয় অঙ্কটা হবে দশক স্থানীয় অঙ্কের 3 গুণের চেয়ে 1 বেশি, আর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হবে তা হবে অঙ্কদ্বয় সমষ্টির 8 গুণ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, ধরে নেব ধরি একক স্থানীয় অঙ্ক সমান x, দশক স্থানীয় অঙ্ক সমান y। তাহলে সংখ্যাটি কি হবে, নিয়ম হলো একক স্থানীয় অঙ্ক যোগ দশক স্থানীয় অঙ্কের 10 গুণ। দশক স্থানীয় অঙ্ক যেটা থাকবে তার 10 গুণ, তার সাথে একক স্থানীয় অঙ্ক যোগ। স্থান বিনিময় করলে হয়, মানে এককটা দশকে যাবে, দশকটা একক হবে। স্থান বিনিময় করলে হয়, এখন হবে আমাদের এককের 10 গুণ যোগ দশক। যদি একক আর দশক চেঞ্জ হয়, স্থান বিনিময় করে, ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা হবে 10x + y, মানে এককের 10 গুণ দশক। আর এমনি সংখ্যাটা হলো একক স্থানীয় অঙ্ক যোগ দশকের 10 গুণ। ঠিক আছে, তো আমরা এই করবো। এখন শর্তমতি করি। প্রথম শর্ত মতে কি বলছে আমাদের একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা বেশি। দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হলো 3y + 1। এটা আমাদের প্রথম শর্ত মতে পাইছি। এখন সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্ত মতে বলছে স্থান বিনিময় করে যে সংখ্যাটা হয় সেটা হবে অঙ্কদের সমষ্টির 8 গুণ। এই হলো অঙ্কদের সমষ্টি, তার 8 গুণ। এটা আমরা একটু মডিফাই করি, গুণ করি। 8 দিয়ে গুণ করলে হলো 8x + 8y। ঠিক আছে না, বাম পাশে নিয়ে আসি 10x + y, এটা বাম পাশে এসে -8x - 8y = 0। 10টা x থেকে 8টা x বিয়োগ করে 2টা x থাকে, যোগ একটা y বিয়োগ 8টা y, তাহলে বিয়োগ 7টা y থাকবে। বা আমরা এখন x এর মানটা যে পাইছি সেটা আমরা এখানে বসাই দিতে পারি। 2 * x এর মান হলো 3y + 1 মানে 7y = 0, লিখব 1 নং হতে। ঠিক আছে না, গুণ করি। 3 × 2 = 6y + 2 × 2 মানে 7y = 0, যোগ 6টা y বিয়োগ 7টা y, তাহলে বিয়োগ একটা y থাকে, +2 = 0। তাহলে আমরা কি করতে পারি, এখানে y সমান 2টার পাশে যা -2 হবে, +2টা -2 হলো না, দুই পাশ থেকে মাইনাস বাদ দিয়ে y = 2। এখন y এর মান 1 নং এ বসাই। x = 3 × 2 + 1 6 + 1 7। তো সংখ্যাটি আমাদের আসবে কি, সংখ্যাটি আসবে হলো আমাদের x + 10y। তো আমাদের সংখ্যা x হলো 7, 10, y হলো 2। দুটাকে গুণ করতে হবে, 10 আর 2 গুণ করে হলো 20, যোগ করা হলো কত, 27। 27 হলো আমাদের সংখ্যা। ঠিক আছে, কিভাবে করছি দেখো। একক স্থানাঙ্ক x, দশক স্থানাঙ্ক y, সংখ্যাটি হবে কি, একক স্থানাঙ্ক যোগ দশক স্থানাঙ্কের 10 গুণ x + 10y। স্থান বিনিময় করলে হয়, এখানে আমাদের একক স্থানাঙ্কের 10 গুণ হবে যোগ দশক স্থানাঙ্ক, বিপরীত। ঠিক আছে না, মানে আমাদের এই যে এখানে যে চেঞ্জ হয়েছে আর কি, এককটা দশক হয়েছে, দশকটা একক হয়েছে।
আর সবসময় সংখ্যা হলো দশকের 10 গুণ যোগ হলো একক, স্থান বিনিময় করে উল্টে এককের 10 গুণ যোগ দশক। প্রশ্ন বলছে একক স্থানের অঙ্কটা দশক স্থানের অঙ্কের 3 গুণের থেকে 1 বেশি, এজন্য 3y + 1 আসছে। আর স্থান বিনিময় করে যেটা পাইছি অঙ্কদের সমষ্টি হলো x + y তার সাথে 8 যোগ, তো এখানে আমরা গুণ করছি 8x + 8y বাম পাশে নিয়ে আসছি। তো 10টা থেকে 8টা বিয়োগ করে 2টা x থাকে, যোগ একটা y বিয়োগ 8টা y, তাহলে বিয়োগ 7টা y থাকে। 2 ব্র্যাকেট x এর মানটা আমরা বসাইছি 3y + 1, এখানে লিখছি 1 নম্বরতে পাইছি আমরা। 1 নম্বরতে কি পাইছি x এর মানটা বসাইছি আমরা এখানে। তো গুণ করে হলো 6y + 2 - 7y = 0। তো 6y - 7y থেকে -y থাকে +2 = 0, -y সমান +2 এর পাশে যায় -2, দুই পাশে মাইনাস বাদ দিয়ে y = 2 হইছে। y এর মান এক টাকা বসাই দিয়ে 3 × 2 + 1 পরে 7 আসছে। সংখ্যাটি হলো আমাদের x + 10y, পরে আসছে কত 27। পরেরটা হলো আমাদের তেরো নম্বর অঙ্কটা। অঙ্কদের প্রশ্ন বলছে অঙ্কদের অন্তর দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4 স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তার ও মূল সংখ্যার যোগফল 110। এটা আমাদের মেন অঙ্কে। এখন আমাদের এই সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো করি, কি করবো, প্রথমে ধরে নেব একক স্থানাঙ্ক, ধরি একক স্থানীয় অঙ্ক সমান x, দশক স্থানীয় অঙ্ক সমান y, আগের মতোই সংখ্যাটি একক স্থানাঙ্ক যোগ দশক স্থানাঙ্কের 10 গুণ স্থান বিনিময় করলে হয় 10x + y, এককের 10 গুণ যোগ দশক। প্রথম শর্ত মতে অন্তর বিয়োগফল, কিন্তু কোনটা থেকে কোনটা বড় আমরা তো জানি না, বলে নাই তো যে একক স্থানাঙ্ক বড় দশক স্থানাঙ্ক ছোট, বা দশক স্থানাঙ্ক বড় একক স্থানাঙ্ক ছোট। আমরা তাহলে দুইটাই ধরতে পারবো, x - y = 4। এখন লিখবো যখন x > y, মানে একক স্থানাঙ্ক যখন বড় দশক স্থানাঙ্ক থেকে তখন এটা হবে, অথবা আরেকটা হতে পারে y - x = 4 যখন y > x, মানে দশক স্থানাঙ্ক বড় একক স্থানাঙ্ক ছোট। ঠিক আছে, এই দুটোই আমাদের শর্ত হতে পারে। দ্বিতীয় শর্ত মতে হলো স্থান বিনিময় করে যেটা হইছে আমাদের 10x + y যোগ সংখ্যা হলো x + 10y যোগ করলে 110। সবগুলো যোগ করলে হবে আমাদের 10x এর সাথে x যোগ করে হলো 11x, y এর সাথে 10y, একটা y আর 10টা y হলো 11টা y, 110। সবগুলোরে 11 দিয়ে ভাগ করলে x + y সমান হবে 10। 3 নং। এখন আমরা 3 নং এর সাথে আমরা 1 নং, 2 নং নাই, মনে করবো 2 নং নাই। 3 এর সাথে 1 যোগ বিয়োগ করে x ও y এর মান বের করে তারপর আমরা সংখ্যা বের করব। তারপর আমরা 3 এর সাথে 2 নং ধরবো। ঠিক আছে, একবার 3 এর সাথে 1 নং করব, 3 এর সাথে 2 নং করব পরে। তাহলে 3 নং এর সাথে প্রথম আমরা 1 নং যোগ করি, x + y = 10, x - y সমান হলো 4। যদি যোগ করি -y + y কাটা যায়, 2x = 14, তাহলে x সমান কত হবে 7 না? 14 এর 2 তে ভাগ করলে এই যে 2 আছে, 2 তে ভাগ করলাম, কত হলো 7। তাহলে আমরা করি x এর মানটা বসাই, x এর মান 3 নং এ বসাই। এই 1 আর 3 এই দুইটার যে কোনো একটা সমীকরণে বসালেই হবে। x এর মান 3 নং এ বসাই, বসাবো কি, তাহলে 7 + y = 10, কি হবে তাহলে y = 10 - 7 সমান হলো 3। তাহলে আমরা এখন কি করব, সংখ্যাটি নির্ণয় করব। সংখ্যা হলো আমাদের কি x + 10y। আচ্ছা আমরা উপরে করি সংখ্যাটা,
সংখ্যাটি হলো 10x + 10y। x এর মানটা কত পাইছি আমরা এখানে 7 যোগ 10, y এর মানটা হলো 3। আগে গুণের কাজ করতে হবে, অনেকে যোগ করে বলে, সেটা কিন্তু ভুল। এই দুইটা গুণ করতে হবে 30, পরে যোগ করে হলো কত 37। এখন আমরা 3 নং-এর সাথে 2 নং করব। 3 এর সাথে 2 নং আমরা বিয়োগে করি, সমস্যা নেই। যত আচ্ছা যোগ করি, সমস্যা যোগ করলে হবে। 3 নং এর সাথে 2 নং যোগ করব। 3 নং হলো x + y = 10, আর 2 নং আছে কি আমাদের y - x, y - x = 4। এখন যোগ করলে আমাদের এই -x এর সাথে +x কাটা যায়, y y মিলে হলো 2y 14। তাহলে y সমান কত হবে 7, ঠিক আছে না? তো y এর মান 3 নং এ বসাই। 3 নং এ বসালে কি হবে আমাদের x + y এর মান 7 = 10, x = 10 - 7, x সমান হবে 3। তাহলে সংখ্যাটি নির্ণয় করে দেই। সংখ্যাটির x + 10y, x এর মান 3, y এর মান হলো 7, গুণ করতে হবে আগে 70 73, ঠিক আছে? এখানে 7/70 হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি বুঝতে পারছো সবাই। এখন আমরা 15 নম্বর অঙ্কটা করব। সরি, 14 নম্বরটা করব। 14 নম্বর প্রশ্ন হলো, মাতার বর্তমান বয়স 2 কন্যার বর্তমান বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স হবে 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। মাতার বর্তমান বয়স, ঠিক আছে? তাহলে আমরা এই করি, মনে করি মাতার বর্তমান বয়স x বছর, মাতার বর্তমান বয়স সমান x বছর, 2 কন্যার বর্তমান বয়সের সমষ্টি, দুইজন তো বর্তমান বয়সের সমষ্টি ধরতে হবে y বছর, প্রথম শর্ত মতে x সমান হলো 4y। এখন সমীকরণ ধরবো, কারণ 4 গুণ বলছে, ঠিক আছে না? দ্বিতীয় শর্ত মতে 5 বছর পরে মাতার বয়স হবে x + 5, আর 2 কন্যার বয়সের সমষ্টি হবে, বর্তমান আছে তো y, এক কন্যার 5 বছর বাড়লো, আর এক কন্যার 5 বছর বাড়লো, তাহলে y + 5 + 5, এটা হবে 2 কন্যার বয়সের সমষ্টি, এটা হবে মাতার বয়স, আর এই মাতার বয়সটা 2 কন্যার বয়সের দ্বিগুণ। প্রশ্নে বলে দিছে দ্বিগুণ। yটা হলো 2 কন্যার বর্তমান বয়সের সমষ্টি, তার সাথে প্রত্যেক কন্যার 5 বছর করে বাড়বে, ঠিক আছে? দুইটা তো কন্যা, একজনের 5 বছর বাড়লো আর একজনের 5 বছর, তাহলে মোট দুইজনের 10 বছর বাড়ছে। তো x + 5 সমান 2y, 2 দ্বারা যদি 5 কে গুণ করলে 10, 5 কে গুণ করলে 10, বা x তাহলে আমরা এই করি, x এর মানটা বসাইতে পারি 4y + 5 সমান 2y + 20, লিখবো 1 নং হতে। এই যে আমাদের x এর মান যে 4y, সেটা বসাইছি, তো আমরা এই 2 এটা বাম পাশে নিয়ে আসি, 4y - 2y সমান হলো 20 - 5, তো 2y সমান আমাদের 15, y সমান
15/2, ঠিক আছে। তো এখন হতে পাই x সমান 4y, 4 ইন্টু y এর মান হলো 15/2, 4 15 60 ভাগ 2 30। অ্যান্সার কি হলো 30 বছর মাতার বর্তমান বয়স, ঠিক আছে। এভাবে করলাম, মাতার বর্তমান বয়স ধরছে 1 বছর, আর দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি y বছর। তো এক্সটা হবে 4y, দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পরে মাতার বয়স যোগ হবে x + 5, আর দুই কন্যার বয়স হলো 5 5 যোগ হবে দুইজনের y আসলো বর্তমানে, আর 5 বছরে এক কন্যার 5 বছর বাড়লো, আর এক কন্যার 5 বছর বাড়লো, তার দ্বিগুণ হবে। এই যে এই মাতার বয়সটা এই দুই কন্যার বয়সের সমষ্টি যা হবে 5 বছরে, 5 বছর পর তার দ্বিগুণ। 2x + 5, এখানে 2y + 10 + 10 গুণ করছি আর কি। x এর মানটা 4y, এক নং হতে পাই, মানে যে আমাদের x এর মান যে 4y সেটা বসাইছি 5, 2y 10 10 20, 2yটা বাম পাশে নিয়ে মাইনাস হয়েছে 5, ডান পাশে নিয়ে মাইনাস, পরে 2y সমান 15, তো y সমান হয়েছে 15/2। এক নং হতে পাই x সমান 4y, y এর মানটা 15/2 বসাই দিয়ে 60/2 30 বছর, 30 হয়েছে। x এর মানটা 30, সুতরাং মাতার বর্তমান বয়স কত 30 বছর। এখন আমরা 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা বলছে হলো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম, 5 মিটার কম, প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গ মিটার কম হয়। তারপর বলছে দৈর্ঘ্য 3 মিটার বেশি, প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গ মিটার বেশি হয়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 5 মিটার কম, মানে কমাই দিই আমরা, প্রস্থ যদি 3 মিটার বাড়াই দেই, তাহলে যে ক্ষেত্রফলটা হবে তা আগের ক্ষেত্রফলের থেকে 9 বর্গ মিটার কম হবে। আর যদি দৈর্ঘ্য 3 মিটার বাড়াই দেই, প্রস্থ 2 মিটার বাড়াই দেই, তাহলে ক্ষেত্রফলটা আগের যে ক্ষেত্রফল আছে তার থেকে 67 মিটার বেশি, এটা বলছে। তো ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য সমান কি, দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার, ক্ষেত্রফল কি হবে একবার করতে পারি আমরা, ক্ষেত্রফল কি xy বর্গ মিটার। প্রথম শর্ত মতে কি বলছে, দৈর্ঘ্য 5 মিটার কমাবো, এই যে দৈর্ঘ্য 5 মিটার কমাইলাম, প্রস্থ 3 মিটার বাড়ালাম, যোগ করলাম, সমান হলো ক্ষেত্রফল ছিল xy, সেখান থেকে 9 মিটার কম, 9 বর্গ মিটার। দৈর্ঘ্য 5 মিটার কম, প্রস্থ 3 মিটার বেশি, ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে 9 মিটার কমে গেছে। আমরা এখানে গুণ করে দিই, x এর সাথে y গুণ করে xy, প্লাসে প্লাসে প্লাস, 3 এর সাথে y গুণ x গুণ করে 3x, মাইনাস প্লাসে মাইনাস, 5 এর সাথে y গুণ করে 5y, মাইনাস প্লাসে মাইনাস, 3 5 15 সমান xy মাইনাস 9। আমরা xy গুলো বাম পাশে থাকবে, বাকিগুলো ডান পাশে নিয়ে যাই। xy 3x মাইনাস 5y মাইনাস xy মাইনাস 9, এই যে মাইনাস 15টা আমরা ডান পাশে নিয়ে গেলাম, প্লাস 15 যদি কাটা যায় তাহলে 3x মাইনাস 5y সমান হলো 6 থাকবে। এক নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে হবে আমাদের, প্রশ্ন বলছে হলো দৈর্ঘ্য 3 মিটার বেশি, দৈর্ঘ্য x প্লাস 3 মিটার বেশি হলো প্রস্থ কয় মিটার বেশি, 2 মিটার, প্রস্থ হলো y প্লাস 2 সমান হবে ক্ষেত্রফলটা বাড়বে 67 মিটার বাড়বে, আগে যা ছিল তার থেকে কত বাড়বে, 67 মিটার বাড়বে। আমরা বাড়াই দিলাম 67, মানে প্লাস 67। এখন আমরা গুণ করব, x এর সাথে y গুণ করে xy, প্লাসে প্লাসে প্লাস, 2 এর সাথে x গুণ করে হলো 2x, প্লাসে প্লাসে প্লাস, 3 এর সাথে y গুণ করে হলো 3y, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6 সমান xy প্লাস 67। xyটা আমরা বাম পাশে নিয়ে আসবো, 6টা ডান পাশে নিয়ে যাব, xy প্লাস 2x প্লাস 3y মাইনাস xy সমান 67, প্লাস 6টার পাশে যায় মাইনাস 6।
তো মাইনাস প্লাস এক্স ওয়াই কাটা যায়, থাকে 2x প্লাস 3y সমান 61। 67 থেকে 6 বিয়োগ করে। এখন এটা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবো বা করি। তো এখানে আছে -5টা y, এখানে আছে +3টা y। যেহেতু মাইনাস আর প্লাস আছে, দুই রকম চিহ্ন আমাদের যোগ করতে হবে। আর 1 নংকে 3 দ্বারা গুণ করতে হবে, 2 নংকে কি করতে হবে আমাদের 5 দ্বারা গুণ। তাহলে করি, 1 নংকে গুণ করতে হবে আমাদের 3 দিয়ে, যোগ 2 নংকে গুণ করতে হবে আমাদের 5 দিয়ে। এক নংকে এই যে 3 দ্বারা, এই 2 নংকে এই গুণ করতে হবে আমাদের 5 দ্বারা। তাহলে আমরা এটার সব দ্বারা 3 দ্বারা গুণ করতেছি না, তাহলে 9x হবে না এখানে। 9x মাইনাস 3 5 15 y 3 6 18। এটাকে আমরা 5 দিয়ে গুণ করতেছি, 5 দুগুণে 10x প্লাস 3 5 15 y। 3 অক্ষে 5 দিয়ে গুণ করতেছি না, হ্যাঁ 5 দিয়ে, 5 অক্ষে 5 5 6 30 305 হবে। যোগ করলে এটা কাটা যায়, 19x সমান 323 বা x সমান 323 ভাগ 19। এটা কত হবে আমাদের? 17 বার যাবে, মনে হয় 17 হবে। ঠিক আছে, আমরা ক্যালকুলেটর হিসেব করে দেখি কত হয়। 323 ভাগ হলো আমাদের 19, 17 হয়েছে। x এর মানটা আমরা বসাই দিই। x এর মান 1 নং এ বসাই দিলে 3 × 17 মাইনাস 5y সমান 6, 3 17 51 মাইনাস 5y সমান 6, মাইনাস 5y সমান 6 মাইনাস 51 মাইনাস 5y সমান 6 থেকে 51 বিয়োগ করলে কত হয়? মাইনাস হবে 45, সরি। তো মাইনাস মাইনাস বাদ দিয়ে 5y সমান হলো 45, y সমান কত? 5 নং 45। 45 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 9। তাহলে কি পেলাম? দৈর্ঘ্য সমান পেলাম হলো 17 মিটার, প্রস্থ সমান কত পেলাম? 9 মিটার। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা পরের অঙ্কটা করব। অঙ্কটা হলো আমাদের বলছে দাঁড়বে নৌকা স্রোতের অনুকূলে যায় হলো, স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় স্রোতের অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায়। দাঁড়বে নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে মানে যেদিকে স্রোত আসে তার উল্টা দিকে ঘন্টায় 5 কিমি। স্রোতের বেগ, নৌকার বেগ কত বা দাঁড়ের বেগ কত? দাঁড় আর নৌকা একই জিনিস। ঠিক আছে, তাহলে আমরা বের করি। দড়ি দাঁড়ের বেগ ঘন্টায় x কিলোমিটার। দাঁড় আর নৌকা কিন্তু একই জিনিস। স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায়, স্রোতের অনুকূলে, অনুকূল মানে যেদিকে স্রোত সেদিকে আমাদের নৌকা যাইতেছে। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় x প্লাস y কিলোমিটার হবে, যোগ হবে দাঁড়ের বেগের সাথে বা নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হবে অনুকূলে। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় x মাইনাস y। দাঁড়ের বেগ থেকে বা নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে প্রতিকূলে। প্রথম শর্ত মতে x প্লাস y সমান আমাদের দেওয়া আছে কত? 15, 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে x মাইনাস y সমান হলো 5, 2 নং সমীকরণ। এখন আমরা যদি 1 নং 2 নং যোগ করি তাহলে আমরা দাঁড়ের বেগ পেয়ে যাব। 1 নং সাথে 2 নং যোগ করি, x প্লাস y সমান 15, x প্লাস y সমান 5, যোগ করে মাইনাস y প্লাস y কাটা যায়, 2x সমান হবে 20, 20
x সমান হবে কত 20টা 2 দিয়ে ভাগ করে 10 ঠিক আছে না এখন আমরা যদি চতুর্বেগ চাই তাহলে চতুর্বেগ বের করতে পারবো বিয়োগ করব আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি x + y = 15 x - y = 5 বিয়োগ করলে চিহ্ন পাল্টে দিতে হয় প্লাস x মাইনাস x কাটা যায় তাহলে y y যোগ করে দুইটা y প্লাস y দুইটা y 15 থেকে 5 বিয়োগ করে 10 তো y সমান 10 এর 2 যোগ করে 5 তাহলে দাঁড়ের বেগ ঘন্টায় 10 কিলোমিটার স্রোতের বেগ ঘন্টায় 5 কিলোমিটার ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা সর্বশেষ অঙ্কটা করব 17 নম্বরটা 16 নম্বরটা প্রশ্নটা হলো গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করে তো বছরে 4 বছর পর সে বেতন পায় একটা প্রত্যেক বছর তার ইনক্রিমেন্ট হয় একটা সংখ্যা কিছু টাকা ইনক্রিমেন্ট হয় বাৎসরিক বৃদ্ধি পায় তো 4 বছর পর বেতন সে পায় হলো 4500 টাকা 8 বছর পর বেতন হয় হলো 5000 টাকা প্রশ্ন হলো মূল বেতন বার্ষিক বেতন বৃদ্ধি আমাদের মূল বেতন কত ছিল প্রথমে বেসিকটা আর বার্ষিক বছরে বছর কত বৃদ্ধি পায় সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে ধরি মনে করি মূল বেতন বা বছরের শুরুতে চাকরির শুরুতে মূল বেতন কত ছিল সেটা ঠিক আছে মনে করি চাকরির শুরুতে মূল বেতন ছিল x টাকা মনে করি বছরের শুরুতে মূল বেতন সমান x টাকা বার্ষিক বেতন বৃদ্ধি সমান y টাকা চাকরি যে শুরু করছে তখন বেতন ছিল x টাকা আর বছরে বছর বৃদ্ধি পাইলো y টাকা তাহলে প্রথম শর্ত মতে কি হবে x বছরের শুরুতে বেতন 4টা বছর 4টা ইনক্রিমেন্ট হয়েছে 4y সমান হবে আমাদের 4500 দ্বিতীয় শর্ত মতে 8 বছর না চাকরির শুরুতে বেতন হলো x আর 8টা ইনক্রিমেন্ট মিলায় 5000 এখন আমরা কি করব এখান থেকে আমাদের কি করি বিয়োগ এই 2 নং থেকে 1 নং বিয়োগ করি তাহলে আমরা বার্ষিক ইনক্রিমেন্টের পরিমাণ বের করতে পারবো বিয়োগ করলে চিহ্ন পাল্টে গেল 8টা থেকে 4টে বিয়োগ করলে 4টা y থাকে প্লাস x মাইনাস x কাটা বিয়োগ করলে 500 তো y সমান 500/4 y সমান 125 এখন আমরা y এর মানটা 1 নং এ বসাই y এর মান 1 নং এ বসাই x + 4 y এর মান হলো কত 125 সমান হলো 4500 4 125 হয় 500 টাকা 500 হয় এই 500 আমরা ওই পাশে নিয়ে যাই কি হবে x এর মান কত হবে 4000 টাকা মনে হবে 4500 - 500 এই 500টা মাইনাস হলো x সমান হলো 4000 তো সুতরাং বছরের শুরুতে বেতন x ধরছিলাম মানে 4000 হয়ে গেছে x এর মানটা 4000 টাকা বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট 125 টাকা ওয়ার মানটা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি সবাই বুঝতে পারছো আজ এই পর্যন্তই দেখা হবে সামনের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম